আজকের পত্রিকার প্রধান শিরোনাম দৈনিক যুগান্তর, ফ্যাসিবাদ ঠেকাতে সংহতি, আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন। এদিকে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন সুপ্রিম কোর্ট, শেখ হাসিনা কামালের নির্দেশে গণহত্যা। দৈনিক সমকাল, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরেছে সুপ্রিম কোর্টের হাতে। অন্যদিকে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা। দৈনিক জনকণ্ঠ, ভোটের হিসাব পাল্টে যাবে জোটে। এদিকে হাসিনাকে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন জাবেদ আলী। অন্যদিকে নির্বাচন বানচালের লক্ষ্য দেখা যাচ্ছে, সতর্ক থাকুন। বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে। দৈনিক প্রথম আলো, হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা। অন্যদিকে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরল। রোদ ঝলমল দিনে আনন্দের ফোয়ারা। এদিকে বামপন্থী কি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে? দৈনিক আমার দেশ, আওয়ামী লীগের ভোট ডাকাতি ও গণহত্যার দায় স্বীকার, বাংলাদেশ ভারতপন্থীদের প্রকারভেদ। অন্যদিকে অধস্তন আদালতের বিচারকদের পূর্ণ নিয়ন্ত্রণ পেল সুপ্রিম কোর্ট। জুলাইয়ে আহত 1560 জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট। দৈনিক বাংলাদেশ বুলেটিন, প্রকল্পে ধীরগতি, বাড়ছে খরচ, নগর দারিদ্র্য হ্রাসে নতুন প্রকল্প। চবির ঘটনায় স্থানীয় 1000 জনের বিরুদ্ধে মামলা। বিশ্বে 100 কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত। দৈনিক আজকালের খবর, 72-এর সংবিধানের 116 অনুচ্ছেদ বহাল, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা। এদিকে কারখানা বন্ধের পর উত্তরা ইপিজেডের সংঘর্ষ, শ্রমিক নিহত। দৈনিক বাংলা, শেখ হাসিনা কামালের নির্দেশে জুলাই গণহত্যাকাণ্ড সংঘটিত হয়। নির্বাচনে কোনো দেশ যেন থাবা মারার সুযোগ না পায়। এদিকে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে। দৈনিক সময়ের আলো, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চায় দলগুলো। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরে পেল সুপ্রিম কোর্ট। অন্যদিকে সংবিধানের উপরে নয়, সমন্বয়ের পথে কমিশন। পাল্টাপাল্টি অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা। দৈনিক আমাদের সময়, রাজনীতি এখন ভোটমুখী, কাটছে ধোঁয়াশা। ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তোলপাড়। এদিকে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের। মাত্র 7 দিনে লুট হয় 80% পাথর। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ করবে ঐকমত্য কমিশন। ভালো পোস্টিং পেতে 50 লাখ টাকা ঘুষ দেন এসপি হান্নান।